আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন, মুখের স্বাদ একদম ছেড়ে যাবে। গরম ভাতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য দুটো ফুলকপি দেখো এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর পেঁয়াজ, আদা, তেজপাতা, আর একটু টক দই। এবার চলো ফুলকপি আলুটাকে একটু ভাপ দিয়ে নিই। এর জন্য আমি আগের থেকেই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আলু আর ফুলকপিটা একসঙ্গে আমি ভাপ দিয়ে নেবো। ভাপ দেওয়ার পরে আমি আলাদা করে তুলে আলাদা আলাদা করে ভেজে নেবো। আমি ফুলকপি আলুটাকে একসঙ্গেই ভাপ দিতে বসিয়ে দিলাম। মিনিট 10 জন্য আমি ভাপ দিয়ে নেবো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। তারপরে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। এদিকে ততক্ষণে মশলাগুলো বানিয়ে নিই। প্রথমেই আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত আর কাজু, 10-12টা কাজু দেখো আমি একটুখানি আগেই শুকনোতেই ব্লেন্ড করে নিলাম। তারপরে টক দই দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিচ্ছি, কাজু, পোস্ত আর টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে রাখছি, আর মিক্সির মধ্যে আর একটু জল দিয়ে আমি সম্পূর্ণটা পুরো গ্রেভিটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মিক্সিং জারের মধ্যেই আমি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, আর 1.5 ইঞ্চি মতন আদার টুকরো, আর একটা কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তারপর এটাও রেডি হয়ে গেল। এটাকেও একটা বোলের মধ্যে আমি ঢেলে রাখছি। আর এদিকে মশলা বলতে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো নিয়ে নেব, 1 চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নেবো ধনের গুঁড়ো নিয়ে নেব, আর নিয়ে নেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর এদিকে নিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ব্যাস, মশলা আমার রেডি। এবার চলো ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে ততক্ষণে, এবার আমি তুলে নেব। ফিরে আসছি 12 মিনিট পর। এবার জল ঝরিয়ে ফুলকপি আর আলুটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। একই সঙ্গে তুলে নিলাম, কিন্তু পরে আমি আলাদা করে নিচ্ছি। সমস্ত ফুলকপি আলুটাকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে এই কড়াইয়ের জলটা চেঞ্জ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে প্রথমে এইভাবে তেলটা নেড়ে চেড়ে নিয়ে আলুটা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে। ফুলকপি আর আলুটা আমি ভেজে নেবো। তো প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি একটা লালচে কালার আসা পর্যন্ত। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবার দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে আমি তুলে নেব। তারপরে এই কড়াইতে আবার আলুটাকে আমি একবারে ফোড়নে বসিয়ে দিয়ে আমি একবারে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এগুলো সব একসঙ্গে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যতক্ষণ না একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি একটু 10 থেকে 12 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটা মিষ্টি ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে আমি ভাপ দিয়ে রাখা আলুগুলোকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এক ফোড়নেই আমি আলুটাকে ভেজে নিয়ে কষিয়ে নেব। তোমরা চাইলে আলাদাভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপরে পরে ফোড়ন দিয়ে
তারপরে মশলা দিয়ে কষিয়ে করতে পারো, কিন্তু আমি এক ফোড়নেই বসিয়ে দিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা আর হচ্ছে টমেটো, সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আদা টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। এবারে আমি ফুলকপিগুলোকেও অ্যাড করে দিলাম, তারপরে আমি একসঙ্গে ফুলকপি আর আলুটাকে একসঙ্গে কষিয়ে নেব। এইভাবে ভোগের ফুলকপি আলু তরকারি রান্না করলেও নিরামিষের খুব সুন্দর লাগে। খিচুড়ির সঙ্গে এইভাবে ফুলকপি আলুর তরকারিটা রান্না করলেও দুর্দান্ত লাগে। তারপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। পুরোটা কষিয়ে কষিয়ে করতে হবে, ঝিমে আছে কষিয়ে কষিয়ে করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। তারপরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় দুর্দান্ত একটা স্মেল আসে কিন্তু বন্ধুরা, তোমরা এইভাবে একবার ফুলকপি আলু নিরামিষ রেসিপিটা একবার বাড়িতে রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই করেছো, তবে প্রসেসটা একটু আলাদা আলাদা, সবার রান্নার ধরনটা একটু আলাদা হয়। এবার আমি কাজু, পোস্ত আর টক দই যেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে একসঙ্গে আরও মিনিট 6-7 থেকে মতন আমি কষিয়ে নেবো সব কিছু দিয়ে। ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে আমি জলটা অ্যাড করব। আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে বন্ধুরা। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। আমি মিনিট 10-এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকনা দিয়ে দিলাম মিনিট 6-এর জন্য। ফাইনালি দেখো আমার কষানো হয়ে গেছে, আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার ভালো করে একটু নেড়ে নেবো, চিনিটাকে একটু মেল্ট করে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। নিরামিষ রান্নায় ঘিটা তো মাস্ট, ঘি আর গরম মশলা ছাড়া রান্নার ফ্লেভারই আসে না। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তারপরেই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 6 মিনিট। তারপরে আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নেবো। এটা গরম গরম রুটি, পরোটা, ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর তাছাড়া ভোগের খিচুড়ির সঙ্গেও এই তরকারিটা একদম পারফেক্ট। এবারে 5 মিনিট পর আমি দেখো একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে এই ফুলকপি আলু নিরামিষ রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগে। এটা ভোগের খিচুড়ির সঙ্গেও দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।